হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস থটস স্পাইসি হটে। একটা খেয়ে মন ভরে না, চাই তো আরও দুটা। নরম নরম আলুর কুলচা খাবো গোটা গোটা। টেস্টি টেস্টি আলুর পুর ভরা আছে এর পেটে। রূপের বাহার খুলেছে কেমন, জিরে ধনে পাতা এঁটে। তো বন্ধুগণ, আজকের রেসিপি আলুর কুলচা পরোটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই দেখুন, আমি তৈরি হয়েছি এই পরোটাটা বানানোর জন্য। তার জন্য গামলার মধ্যে বড় সড়ো একটি গামলা নিয়েছি, বেশ খানিকটা ময়দা নিলাম, 2 বাটি নিলাম। প্রয়োজন হলে আরও একটু নেব, আর প্রয়োজন মতো একটু লবণ আর চিনি মিশিয়ে নেব এই ময়দাটার সাথে। বন্ধুরা, আপনারা ইচ্ছে হলে একটু আটাও এর সাথে মিশিয়ে নিতে পারেন। তো আমি বুঝে বুঝে, আন্দাজ বুঝে বুঝে এই চিনি আর নুনটা মিশিয়ে নিলাম। এখন দেখুন, দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই, বাড়িতে বসানো টক দই বন্ধুরা। আর বেশ টকটক ভাব এলে আজকের এই পরোটাটা বানানোতে খুব সুবিধে হয়, কেন একটু ফার্মেন্টেশন হওয়ার ব্যাপার রয়েছে। তো এখানে আমি ইস্টের ব্যবহার করছি না, কেবলমাত্র দই আর এই খাবার সোডা আর বেকিং পাউডার নিয়ে এই রেসিপিটি আজকে সম্পূর্ণ করব। তো প্রয়োজন মতো আমি বেকিং পাউডার আর বেকিং সোডা যোগ করে দিলাম। বেশ দইয়ের মধ্যে কাঁটা চামচটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে একটু বুদবুদ হতে পারে। তো কিছু সময় পরে আমি সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে এটা বুদবুদ আকার হওয়া অবধি আমি অপেক্ষা করেছি। দেখুন, তারপরে যখন একটু বেশ ফুলে ফেপে উঠেছে দইটা, তখন আমি ভালোভাবে পুরো ময়দাটা মাখিয়ে নেব, আর প্রয়োজন মতো একটু জল দেব। বন্ধুরা, আপনারা এখানে দুধ মিশিয়েও এটা বানাতে পারেন। তো দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। আমরা কুলচা পরোটা খেতে খুবই ভালোবাসি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ, আর বেল নোটিফিকেশনটা লাগিয়ে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট চটপট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন এইভাবে আমি আজকে কিভাবে কুলচা বানাই। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটু নরম নরম করে মাখাতে হবে। সমস্তটা মাখানো হয়ে যাওয়ার পর যখন ডো আকার এসে যাবে, তখন একটু সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে একটা তাল বানিয়ে নেব ময়দার। তখন এটা কিছু সময় ঢেকে আমি রেখে দেব, ময়দাটা খুব ফুলে উঠবে। তো ওটা হতে থাক, ততক্ষণ এখানে সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটা ভালোভাবে চটকে মেখে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, আর একটু ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, এগুলো সব সাজিয়ে নিচ্ছি ধীরে ধীরে। প্রয়োজন মতো আরও একটু দেব বন্ধুরা, জাস্ট দেখানোর জন্য আমি এইভাবে একটু পরপর সাজিয়ে নিচ্ছি। এখানে রয়েছে একটু চিনি, একটু নুন, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর ভাজা ড্রাই রোস্ট যেটা বলি, সেই ভাজা গুঁড়ো মশলা, যেটার মধ্যে রয়েছে একটু জিরে, গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর একটু মরিচ। সমস্তটা শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিয়েছি। খেতে খুবই টেস্টফুল হয় এই আলুটা। এবার ধীরে ধীরে পুরো রেসিপিটি কমপ্লিট করতে হবে। তো আলু মাখা হয়ে গিয়েছে, আর এখানে ডোটা ফুলে বেশ সুন্দর হয়ে গিয়েছে। তারপরে আমি আবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আর একটু বড় আকারের লেচি পাকিয়ে রেখে নিয়েছি। এইবার একটি একটি লেচির থেকে আমি এক একটা পরোটা বানাবো, মানে কুলচা বানাবো। তো এই যে বড় বড় আকারের লেচিগুলো নিয়েছি, ধীরে ধীরে একটা বাটির মতো আকার করে নিচ্ছি। এই বাটির মধ্যে এই আলুর পুরটা বেশ ভালো পরিমাণ দেব বন্ধুরা। এই যে দেখুন কতটা পরিমাণ নিয়েছি, ঠেসে ঠেসে চেপে চেপে আলুর পুর দিয়েছি, যাতে খেতে খুবই ভালো লাগে। আর নরম নরম করে আটার ডোটা মেখেছি, যাতে আলুর পুরটাকে কভার করে নিতে পারি সহজে। এই যে দেখতে থাকুন কেমন সুন্দরভাবে আমি করে নিচ্ছি একটি একটি করে। এইভাবে সমস্ত লেচিগুলো আমি আলুর পুর ভরে রেখে নিচ্ছি। তারপর ধীরে ধীরে এবার বেলে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে, তারাও সবাই দেখতে পাক। আর বন্ধুরা, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি। আশা করি সত্যিই ভালো লাগবে। ঝাল ঝাল চিকেন কষা, অথবা চানা মশলা, অথবা অন্য যে কোনো তরকারি, বেশ ঝোল ঝোল টাইপের তরকারি,
থকথকে তরকারি, সস সব কিছুর সাথেই এই কুলচা পরোটা খেতে খুবই ভালো লাগে। তো সমস্তগুলো বেলা হয়ে গিয়েছে, সরি বেলা নয়, সমস্তগুলোর পুর ভরে নিয়েছি। এখন আমি বেলে নিচ্ছি। ধীরে ধীরে সুন্দর করে একটু লম্বাটে ডিম্বাকৃতি আকার দিয়েছি বন্ধুরা। এইভাবে বেলে নিলে দেখতে সুন্দর লাগে, গোল আকার দিলেও হয়, কিন্তু আজকে আমি এইভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে, এবার ওর ওপরে আমি বেশ কিছুটা কালো জিরে ছড়িয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো কালো জিরের ওপর আবার একটু সাদা তিল দিয়ে নিলাম, খেতে বেশ ভালো লাগে। তারপর আরও যাতে দেখতে সুন্দর হয় সেই জন্য আমি ধনে পাতার কেবলমাত্র পাতাগুলোই আমি চিপে চিপে ছড়িয়ে দিয়েছি। তারপর বেলনিটা দিয়ে আবার একবার বেলে নিলাম যাতে ভালোভাবে এঁটে থাকতে পারে। এইবার পরবর্তী ধাপ, তখন করতে হবে কি, আমাকে চলে যেতে হবে কড়ায়। গ্যাসের মধ্যে কড়া গরম করে নিতে হবে, রান্নাঘরে যেতে হবে। তার আগে আপনাদের দেখিয়ে নিলাম আরও কয়েকটি বেলে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর গুঁড়ো আটার গুঁড়ো থালার ওপর ছড়িয়ে সমস্তগুলো তুলে নিয়েছি। এবার কড়াটি গরম করে সামান্য একটু সাদা তেল দিয়েছি। সামান্য কড়াটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন দেব সামান্য জল। জলে একটু বেশ বুদবুদ আকার উঠে পড়লেই একটি একটি করে কুলচা পরোটাগুলো আমি ওর মধ্যে ছেড়ে দেব। তারপর সাথে সাথে ঢাকা দিয়ে দেব। এই যে এইভাবে যেমনভাবে আমি দেখিয়ে নিচ্ছি এমনিভাবে কিছু সময় সেদ্ধ হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, তখন পরোটাটা বেশ ভাজা ভাজা সেদ্ধ মতো হয়ে যাবে। এইভাবে আমরা অতিরিক্ত তেল দিয়ে পরোটা না ভেজে সামান্য তেল আর জলের সাহায্য নিয়ে সুন্দরভাবে এই কুলচা পরোটাটি ভাজা করে নেওয়া যায়। তো বেশ সুন্দর একটা কালার এসে গিয়েছে, এপাশ ওপাশ উল্টে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি ওপরে কি করেছি, বেশ খানিকটা মাখন মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নিলে বেশ খেতে সুন্দর হয় আর দেখতেও বেশ একটা গ্লেজ আসে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা রেসিপিটি কমপ্লিট করেন বাড়ির সবাই খুব মুগ্ধভাবে খেয়ে নেবে, খুব আনন্দের সাথে। এইভাবে সমস্ত পরোটাগুলি আমি ভেজে নিয়েছি, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। দেখতে তো বেশ ভালোই হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, আর বন্ধুরা খেতেও দুর্দান্ত হয়েছিল। সবাই প্রশংসা তো করেছিল আর খুব তৃপ্তি ভরে খেয়েছিল। তো যাই হোক, আপনারাও এইভাবে রেসিপি বানাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের সত্যি মনোমুগ্ধকর হয়ে থাকে, প্লিজ 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 আমায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই নোটিফিকেশন লাগিয়ে নেবেন, আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন আপনাদের কতখানি ভালো লেগেছে। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও আর সুন্দর একটি ছড়া নিয়ে পরবর্তী রান্না নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।